অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ফলদায়ী এবং গুরুত্বপূর্ণ একটি তিথি। বহু প্রাচীনকাল থেকে এই তিথি হিন্দুরা অত্যন্ত ভক্তির সাথে পালন করে আসছেন। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয় হয় না, অর্থাৎ এই দিন যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে। এই কারণে এই দিন নানা প্রকার শুভ কাজ করার বিধান শাস্ত্রে দেওয়া আছে। মনে করা হয় পৌরাণিক যুগে অক্ষয় তৃতীয়ার দিনে নানা প্রকার শুভ কাজের সূচনা ঘটেছিল। এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। এই দিন মহাভারত রচনা শুরু হয়। আবার এই দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল। এই দিন পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়েছিল। এই দিন মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে ধনলাভ করেছিলেন কুবের। এই দিনে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী যে মন্দিরের দরজা 6 মাস বন্ধ থাকে তাদের দরজা খোলা হয়। এই দিনেই রাজা ভগীরথ মর্তে নিয়ে এসেছিলেন গঙ্গা দেবীকে। এই দিন সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয়েছিল। এই দিন শ্রীকৃষ্ণের চন্দ্রযাত্রা শুরু হয়েছিল। এছাড়া মনে করা হয় এই দিন এমন কিছু কাজ করলে যা করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। যেমন নিজ বাসগৃহে লক্ষ্মীনারায়ণের পুজো করতে হবে এই দিন। সাধ্যমতো ব্রাহ্মণকে কিছু দান করতে হবে এই দিন, তবে মঙ্গল হবে।